আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে পহেলা মে, ছুটির দিন। তো আব্বার বাসায় আসছিলাম। তো এই তো এসে আব্বার বাসায় এসেই সিঁড়ির প্রথমেই যেটা পড়ে গাছ, এখানে আমার আব্বা অনেকগুলো মরিচ গাছ লাগিয়ে রেখেছে। আর এখানে ওই যে কামরাঙ্গা মরিচ দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু অলরেডি কামরাঙ্গা মরিচ একটা খাওয়া শেষ। আব্বা কিছুদিন আগে আমাকে দিয়েছিল, তো খেয়েছি। তা আজকেও আবার ইনশাল্লাহ খাবো। আর এই যে এখানে অনেক রকমের মরিচ গাছ আব্বা লাগাই রাখছে। আমার আব্বার হাতে আবার এই কামরাঙ্গা মরিচ এগুলো মানে গাছগাছালি খুব ভালো হয়। আর এই যে এটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি। আর আজকে অনেক দিন পর আব্বার বাসায় আসছি। তো এখানে এসে দেখি ভাবি আবার ছোট কাঁথা করতেছে, কারণ ওনার ভাইয়ের বউয়ের মানে বেবি হবে। তো তার জন্য যেহেতু ফুফু কাঁথা বানাচ্ছে আর কি। তো আর আমি তো কখনো আমার আব্বার বাসাটা সেভাবে আপনাদেরকে দেখাই না, তো আজকে একটু একটু করে দেখাচ্ছি। এটা হলো আমার যেটা দেখাইছিলাম এর আগে, ওইটা হলো আমার আব্বার রুম, আর এটা হলো আমার বোনদের রুম, আমার দুই বোন। তো এই তো আব্বার বাসায় এসির একটু সমস্যা দেখা দিয়েছে, সেজন্য আমার বড় আর কি একটু ঠিক করতেছে। আর এই যে এদিকে আমার ভাইস্তারা পড়ার টেবিল, কম্পিউটার। এখন তো এই রুমটা আমার ভাইস্তারাই ব্যবহার করে আর কি। তো এই তো, আর আমাদের এই বাসাটা কিন্তু সেই 96-এ তৈরি করা। তো এই জন্য কিন্তু আমাদের কিন্তু টাইলসের বাসা না। তো কিন্তু তারপরে আলহামদুলিল্লাহ। তো এই শোপিসটা দেখে আমার পুরনো কথা মনে পড়ে গেল। আপনারা বলেন তো, এই পাখি মানে এই শোপিসটা কিন্তু আগে পহেলা বৈশাখে মেলা হইতো, যেখানে মানে অনেক জায়গায় মেলা হইতো, সেখানে কিন্তু এরকম মাটির জিনিস, এরকম পুতুল এগুলো পাওয়া যেত। এখন মেলাতে পাওয়া যায় কিনা আমি জানি না, কিন্তু আমি কিন্তু এর আগে মানে এগুলো অনেককে গিফটও করেছি এবং আমিও কিনেছি। তো এই জন্যই দেখতে পাচ্ছেন ওটার অবস্থা, রং টং গিয়ে শেষ। তো এইদিকে এখন দুপুরে খাওয়া দাওয়া করব। ভাবি রান্না করছে করলা ভাজি, আম ডাল, গরু গোস্ত, রুই মাছ ভুনা। তো এটা দিয়ে খাবো, আর সাথে কিন্তু অবশ্যই কামরাঙ্গা মরিচ। তো এই তো গরু মাংস, আম ডাল আমার তো খুব পছন্দের, আর সাথে করলা ভাজি হলে তো আর কিছুই লাগে না। আব্বার মানে আম্মা যখন ছিল তখন কিন্তু আম্মা এই করলা ভাজি আমার খুব পছন্দ ছিল, আমার আম্মার হাতের, কারণ আমার কাছে কখনো তিতা লাগতো না। আর এখন ভাবিরা করে, কিন্তু সেই স্বাদ তো আর পাই না। তো তারপরও আলহামদুলিল্লাহ আমার কাছে তারপরও আব্বার বাসার করলা ভাজি ভালো লাগে। তো খুব মজা করে খাবো। আর সাথে তো অবশ্যই আছে কামরাঙ্গা মরিচ, সেই কামরাঙ্গা মরিচও খাবো। আর এই তো ভাবি আবার শুটকি ভর্তা ফ্রিজ থেকে বের করেছে। আমি বলতেছি না, আজকে করলা ভাজি দিয়ে ভাত খাবো, কারণ অনেক দিন পর করলা ভাজি পেয়েছি। তো এই যে আর আব্বা মানে টাটকা টাটকা কামরাঙ্গা মরিচ পেরে এনে দিয়েছে গাছ থেকে, এখন খাবো। আর কামরাঙ্গা মরিচটার অনেক ঘ্রাণ, কিন্তু ঝাল কম। তো যার কারণে আমার জন্য ভালো হয়েছে, কারণ এখন আমি আর আগের মতন এত ঝাল খেতে পারি না, আগে খেতে পারতাম। তো আর কামরাঙ্গা মরিচ দিয়ে কিন্তু করলা ভাজি দিয়ে খেতে কিন্তু অনেক মজা, আমি সবসময় খাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করি, খুবই মজা হয়েছিল রান্নাগুলো। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে অনেক গল্প টল্প করে লুডো খেললাম, খেলে তারপরে অনেকক্ষণ গল্প করলাম, করে ছাদে আসছি। ভাবি ছাদে নিয়ে আসলো গাছগুলো দেখানোর জন্য। তো এই যে একটা পাতাবাহারের মধ্যে মরিচ গাছ হয়ে আছে, আর এদিকে অনেক লেবু গাছ তো আছে আব্বার ছাদের উপরে, আগেও বলেছি বিভিন্ন রকমের। আর এখানে পুদিনা পাতা হয়েছে মাশাল্লাহ অনেক। তারপরে আনার গাছ আছে, বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে। এই যে এই লেবুটা কিন্তু অনেক বড় হয়। আর এই তো টমেটো দুই একটা পাকছে, ভাবি আবার দেখাচ্ছে। আর পেয়ারা গাছ আছে 2-3 রকমের। তো আর ভাবির যে বিখ্যাত পেয়ারা গাছ, এই যে সেই খুব মজাদার এই পেয়ারা গাছের পেয়ারা, তো সেই স্বাদ কি বলবো। আর আমি যতবারই যাই ততবারই ভাবি আমাকে ছোট হোক বড় হোক একটা না একটা পেরে দিবে, আমি খাই। আর এই যে ড্রাগন গাছ, গতবার ড্রাগন গাছ থেকে ফল খাইছে বাসার সবাই। আর হলো এখন দেখাবো হলো নামকরা লেবু গাছ। এই লেবু গাছটা আমার বাসা থেকে নিয়েছিল, আমার গাছটা মরে গেছে, কিন্তু আব্বার বাসার গাছটা আছে আলহামদুলিল্লাহ। এই প্রথম ফল আসছে, অনেক সুন্দর হয়েছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। আর এই লেবুটা কিন্তু অনেক ঘ্রাণ এবং চামড়াটা পর্যন্ত খাওয়া যায়। আমি তো লেবুর চামড়া খেতে পছন্দ করি, এটা পাতলা চামড়া, অনেক মজাদার। তো এই তো এখনও অনেক সূর্যের তাপ, কিন্তু বাজে প্রায় 5:15 মতন। তো
এখন আমি চলে যাব তো কিছুক্ষণ পর, সেজন্য। আর এখানে মিষ্টি আলু, তারপর আনারস, এগুলো আমার মেজো ভাই একটু একটু করে লাগাই রাখছে। আর এই যে বললাম পেয়ারা পেরে দিবে, না করছি, তারপরে ছোট্ট একটা পেয়ারা পেরে দিচ্ছে, কিন্তু এইটারও অনেক স্বাদ। আর এইটা হলো আরেকটা পেয়ারার জাত, এখানেও ধরে আছে ছোট ছোট। আর ভাবি যে গাছে পানি দিচ্ছে। তো এখন চলে যাব। আমাদের এই যে মেহেদি গাছও আছে, এটা আম্মার হাতের লাগানো মেহেদি গাছ। তো মেহেদি গাছও আছে 2টা। তো এখন চলে যাব। আর আজকে ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।